হালকা শীতে গরম গরম খোলা জালি পিঠে। বাজারে কেনা অল্প শুকনো চালের গুঁড়ো থাকলেই এই পিঠে তৈরি করে নিতে পারবে। দুনিয়ার সবথেকে সহজ একটি পিঠের রেসিপি, যে পিঠে মুখে দিলেই মিলিয়ে যাবে। একদম তুলোর মতো নরম তুলতুলে এই পিঠে বিকেলে গরম গরম চায়ের পাশে কিন্তু অসাধারণ লাগবে। আর তৈরি করাও এতটাই সহজ যে যে কেউ তৈরি করে নিতে পারবে। খুবই সহজ, একবার শিখে নিলে কিন্তু যে কেউ তৈরি করে নিতে পারবে। তো চলো দেরি না করে দেখে নাও এত নরম তুলতুলে জালি পিঠে কী করে তৈরি করা যায়। আর দেখো একদম নরম তুলতুলে হবে, হাতে দিলেই কিন্তু ছিঁড়ে যাবে। এক হাতে করে কিন্তু একদম ছিঁড়ে যাচ্ছে, দেখে বুঝতেই পারছো খুবই নরম তুলতুলে এই জালি পিঠে তৈরি করা একদম জলের মতো সহজ। তো চলো দেখে নিই ঝটপট করে রেসিপিটা তৈরি করার জন্য দেখো একটা পাত্রের মধ্যে আমি এখানে শুকনো বাজারের কেনা চালের গুঁড়ো ব্যবহার করছি। এখানে আমি মেজারিং কাপের 1 কাপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। চালের গুঁড়োর সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে এরপর দিয়ে দিচ্ছি দেখো কুসুম গরম জল। এখানে কিন্তু যেহেতু আতপ চালের গুঁড়ো ব্যবহার করছি, সেহেতু কিন্তু এখানে কুসুম গরম জলটাই ব্যবহার করতে হবে। এখানে কিন্তু ঠান্ডা জল দিয়ে মেশানো যাবে না। তো হালকা কুসুম গরম জল হতে হবে, জলটা যেন আঙুল ডোবালে আঙুলটা সহ্য হয় সেরকম কিন্তু কুসুম গরম জল ব্যবহার করতে হবে। এরপর অল্প অল্প করে জল দিয়ে প্রথমে হাতের সাহায্যে ভালোভাবে চটকে চটকে মেখে নিতে হবে। এটাকে কিন্তু হাতের সাহায্যেই মেখে নিতে হবে, তাহলে কিন্তু পারফেক্টভাবে তৈরি করতে পারবে। আর এর মধ্যে কোনো রকম দলা পাকিয়ে থাকবে না, সেই জন্য হাতে করে কিন্তু এইভাবে মেখে নিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে প্রথমে মেখে নেবে, তারপরে ঠিকঠাকভাবে জল দিয়ে পুরোটা মেখে নেব। দেখো আমি অল্প অল্প করে জল দিয়ে দিয়ে কিন্তু এটাকে মেখে নিচ্ছি। একটু সময় নিয়ে এই কাজটাকে করে নিতে হবে। আর এতে কিন্তু জলের পরিমাপটা বলতে পারছি না, কারণ এখানে কম বেশি সবার জল লাগতে পারে। তো দেখো জলটা আমি দিয়ে দিচ্ছি। এখানে শুকনো চালের গুঁড়ো যেহেতু ব্যবহার হয়েছে, সেহেতু কিন্তু জলের পরিমাণটা একটু বেশিই লাগবে। তো দেখো জলটা দিয়ে দিয়ে কিন্তু আমি খুব সুন্দরভাবে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, দেখেই বুঝতে পারছো। ঠিক এইরকমভাবে কিন্তু তৈরি করে নিতে হবে। দেখো খুব স্মুথ ব্যাটার কিন্তু একটা তৈরি হয়েছে, দেখেই বুঝতে পারছো। তো চলো এটাকে আমি এবার সরিয়ে রেখে দিচ্ছি। আর এইদিকে দেখো আর একটা পাত্র নিয়ে নিয়েছি, আর তার মধ্যে আমি এবার নিয়ে নেব একটা ডিম। এখানে আমি একটা ডিম ব্যবহার করছি, যেহেতু আমি 1 কাপ চালের গুঁড়ো দিয়ে এই পিঠেগুলো তৈরি করব, তাই এখানে কিন্তু একটা ডিমেই কিন্তু হয়ে যাবে। তোমরা যদি 2 কাপ চালের গুঁড়ো ব্যবহার করো, তাহলে কিন্তু 2টো ডিম ব্যবহার করবে। তো দেখো একটা ডিমকে আমি ভালোভাবে ফেটিয়ে নিলাম। এই ডিমটা কিন্তু চালের গুঁড়োর সাথে দেওয়া যেতেই পারতো, কিন্তু এখানে আমি আলাদাভাবে এটাকে তৈরি করে নিচ্ছি, কারণ মেশাতে কিন্তু অসুবিধা হতো। যদি চালের গুঁড়োর সাথে ডিমটাকে একসঙ্গে দিয়ে দিতে, তাহলে মেশাতে একটু অসুবিধা হতো। তাই জন্য আলাদা করে একটা পাত্রের মধ্যে ভালোভাবে কিন্তু এটাকে ফেটিয়ে নিচ্ছি। তো দেখো এটাকে সময় নিয়ে কিন্তু পুরো ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ ডিমটাকে ভালোভাবে ফেটানো হয়ে গেছে। তো চলো এটা ফেটানো হয়ে গেছে। এরপর যে মিশ্রণটা আমি করে রেখেছিলাম, যেই ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, সেটাকে দেখো এটার মধ্যে এরপর ডিমটাকে আমি দিয়ে দেব। পুরো ডিমটাকে এখানে দিয়ে দিলাম। তো দেখো পুরো ডিম দিয়ে দিয়েছি। এরপর এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তোমরা ভাববে হয়তো এখানে ডিমের গন্ধ লাগতে পারে, কিন্তু একদমই না বন্ধুরা, ডিমের গন্ধ কিছুতেই লাগবে না। একবার তোমরা তৈরি করে দেখতে পারো বন্ধুরা। আর যদি শুকনো চালের গুঁড়ো বাইরে থেকে কেনা চালের গুঁড়ো ব্যবহার না করতে চাও, তাহলে কিন্তু ঘরেই তৈরি করে নিতে পারো। তো দেখো এদিকে আমি পুরো মিশ্রণটা করে নিয়েছি, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর বলা হয়নি বন্ধুরা, এর মধ্যে কিন্তু আমি আরও 2 থেকে 3 চামচ জল ব্যবহার করেছি, যেহেতু এর ব্যাটারটা কিন্তু খুবই পাতলা তৈরি করতে হবে, মোটা কিন্তু একদমই হবে না। তো তোমরা হাতার পিছনটা দেখে বুঝতেই পারছো যে কতটা পাতলা তৈরি করেছি। ঠিক এইরকম পাতলাই কিন্তু ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। এর ব্যাটার কিন্তু কোনো মতেই ঘন ব্যাটার তৈরি হবে না। তো দেখো ব্যাটারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো চলো এরপর চলে যাব গ্যাসের মধ্যে। তার আগে আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি কিছুক্ষণ, প্রায় এটাকে 5 মিনিট রাখলেই কিন্তু হয়ে যাবে। তো দেখো আমি 5 মিনিট পর কিন্তু ফিরে এলাম। এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। আর ঠিক এরকম পাতলাই কিন্তু করে নিতে হবে ব্যাটারটা, কোনো মতেই ঘন ব্যাটার তৈরি করবে না। তো চলো এরপর তৈরি করে নেব। তো দেখো গ্যাসের মধ্যে কিন্তু আমি তাওয়া চাপিয়ে দিয়েছিলাম, এই সঙ্গে গ্যাসের আঁচকে বাড়িয়ে দিয়ে
তাওয়াটাকে ভালোভাবে কিন্তু গরম করে নিতে হবে। অবশ্যই এটা খেয়াল রাখবে তাওয়া কিন্তু খুব ভালোভাবে গরম হওয়া চাই। আর এইভাবে কিন্তু সুতির কাপড়ে করে একটু তেল নিয়ে মুছে নিতে হবে। তারপরে কিন্তু 2 হাতা ব্যাটার দিয়ে এইভাবে সঙ্গে সঙ্গে ছড়িয়ে দিতে হবে। তারপর গ্যাসের আঁচকে একদম লো টু মিডিয়ামে রেখে করে নিতে হবে। প্রথমে কিন্তু ভালোভাবে তাওয়াটাকে গরম করবে, না হলে কিন্তু এরকম জালি তৈরি হবে না। তো জালি তৈরি করার জন্য কিন্তু অবশ্যই এই টিপসটা ফলো করবে, না হলে কিন্তু একটাও জালিভাবে তৈরি করতে পারবে না পিঠেগুলো। তো দেখো কিছুক্ষণ রাখার পরেই দেখবে এখানে নিজে থেকেই কিন্তু ওপরটা ছেড়ে আসছে। কিছুক্ষণ সময় দেবে, মাত্র 2 মিনিট সময় দিলেই কিন্তু দেখবে নিজে থেকেই উঠে আসবে। এগুলো তৈরি করতে একদমই সময় লাগে না বন্ধুরা, খুব তাড়াতাড়ি কিন্তু এই জালি পিঠাগুলো তৈরি করা যায়। তো গ্যাসের আঁচকে আমি লো টু মিডিয়ামে রেখে দিয়েছি। মিডিয়ামে রেখে এটাকে করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ সাইডটা কিন্তু পুরো উঠে আসছে। তো দেখো আমি হাতে করেও কিন্তু তুলে দিতে পারছি, দেখেই বুঝতে পারছো যে খুব সুন্দরভাবে কিন্তু নিজে থেকেই এটা উঠে আসবে। আর কত সুন্দর জালি তৈরি হয়েছে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। তো দেখো ভালোভাবে পুরোপুরি কিন্তু একদম জালি তৈরি হয়েছে। আমি যে পদ্ধতিতে তৈরি করলাম সেই পদ্ধতিতে একবার তৈরি করে দেখো বন্ধুরা, প্রত্যেকটা পিঠে কিন্তু জালিভাবে তৈরি করতে পারবে। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু এটা তৈরি হয়েছে, 2 পিঠ ভালোভাবে হয়ে গেছে। তোমরা যদি একটু পিছন দিকটা কড়াভাবে করতে চাও, মানে একটু লাল করতে চাও, তাহলে আরেকটু সময় নিয়ে করে নেবে, তাহলেই কিন্তু হবে। তো দেখো কতটা সুন্দর হয়েছে, আর খুব সুন্দর কিন্তু জালি তৈরি হয়েছে। আর একদম কটন পুরো নরম তুলোর মতন তুলতুলে, দেখতেই পাচ্ছ একদম সফট তৈরি হয়েছে। আর এই পিঠে কিন্তু রেখে দিলে 2 দিন ধরে কিন্তু এই রকমই সফট থাকবে। তো এই একইভাবে কিন্তু বাকি পিঠেগুলো করে নেব। দেখো কতটা সুন্দর হয়েছে। তো দেখো আরও পিঠে কিন্তু এইভাবেই করে নিয়েছি। তোমাদেরকে আরও একটা পিঠে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে। এইভাবে কিন্তু প্রত্যেকটা পিঠেকে আমি করে নিয়েছি। প্রত্যেকটা পিঠে কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হবে, আর একদম নরম তুলতুলে, আর এইভাবে কিন্তু জালি তৈরি হবে। দেখতেই পাচ্ছ নিশ্চয়ই খুব সুন্দর তৈরি হয়েছে। তো সমস্ত পিঠে কিন্তু আমি এইভাবে তৈরি করে নিয়েছি। প্রত্যেকটা পিঠে কিন্তু একদম এইভাবেই নরম তুলতুলে তৈরি হবে। তো দেখো সমস্ত পিঠে কিন্তু আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর কতটা নরম হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো, হাতের মধ্যে তুলে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর একদম পুরো জালি তৈরি হয়ে গেছে, আর একদম নরম তুলতুলে তুলোর মতন একদম তৈরি হয়েছে। চাইলে তোমরা এই শীতকালে কিন্তু গরম গরম চায়ের পাশেও এগুলো খেতে পারো, না হলে কিন্তু যে কোনো তরকারির সাথে খাওয়া যেতে পারে। বা খেজুর গুড় হলে তো একদম কোনো কথাই হবে না, খেজুর গুড়ের সাথে কিন্তু অসাধারণ লাগে। না হলে কিন্তু একটু মধু দিয়েও খেতে পারো। এতটাই নরম তুলতুলে হয় যে বলার নেই। তোমরা একবার শুধু বানিয়ে দেখো বন্ধুরা, এই পিঠেগুলো মুখে স্বাদ লেগে থাকবে, আর যে কোনো কেউ কিন্তু খেয়ে নিতে পারবে। বড় থেকে ছোট সবার খুব পছন্দ হবে। একবার এই পিঠেগুলো তৈরি করে দেখো। একদম নরম তুলতুলে তুলোর মতন অসাধারণ স্বাদের এই জালি পিঠা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আশা করব তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও বন্ধুরা। তো দেখো কতটা সুন্দর হয়েছে, একটা তোমাদেরকে ছিঁড়েও দেখাচ্ছি। একদম কিন্তু নরম তুলতুলে, হাতে কিন্তু এক হাতে করেই কিন্তু খুব অনায়াসে ছিঁড়ে নিতে পারবে। দেখেই বুঝতে পারছো একদম নরম। আর এই পিঠে কিন্তু 2 দিন ধরেও কিন্তু একদম এইভাবেই নরম থাকবে। তো কেমন লাগলো আমার আজকের এই রেসিপি? যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। ধন্যবাদ।